Hello students, welcome to Haldar E-Academy online platform. So, in our previous class, we have read Princess September written by means William Somerset Maugham. So, আমরা আমাদের এর আগের ক্লাসটিতে প্রিন্সেস সেপ্টেম্বর এই টেক্সটটা পড়েছি যেটা লিখেছিলেন উইলিয়াম সমারসেট মগাম। তো ওখানে আমরা কি দেখেছিলাম ফার্স্ট টেক্সটটাতে, যে সেখানে there was a princess September. She was very lonely and she was crying alone in her room when a little bird came there hopping through the window. আমরা দেখেছিলাম প্রিন্সেস সেপ্টেম্বর ছিল খুব লোনলি এবং যখন সে একাকী নিজের রুমে বসে কাঁদছিল তখন একটা ছোট্ট পাখি লাফাতে লাফাতে তার কাছে এসেছিল। So the little bird sang to her and she was very happy to listen to her. She slept well, and the next day she was roaming around the palace showing the little bird that was sitting on her finger. তো লিটল বার্ডটা গান গেয়ে শোনানোর পর প্রিন্সেস সেপ্টেম্বর খুব ভালো ঘুমিয়েছিলেন এবং নেক্সট ডেতে তিনি প্যালেসে ঘুরে বেড়াচ্ছিলেন আর ওই পাখিটাকে যেটা ওর আঙুলে বসেছিল সবাইকে দেখাচ্ছিলেন। The other princesses were jealous of her, so they advised Princess September that Princess September should put the bird into a cage. বাকি যেহেতু প্রিন্সেসরা জেলাস ছিল তাই বলেছিল যে ছোট্ট পাখিটাকে একটা কেজে ভরে রাখতে। And that word made Princess September doubtful whether the bird will come or not, because the bird was free to go anywhere. তো সেটা প্রিন্সেস সেপ্টেম্বরের মনে ডাউট ক্রিয়েট করে যে বার্ডটা কি আদৌ ফিরে আসবে কি আসবে না, যেহেতু পাখিটা সব জায়গায় ফ্রিলি ঘুরে বেড়াতে পারতো। তো এটা ছিল আমাদের প্রিভিয়াস ক্লাসে যে পার্টটা পড়েছিলাম সেটার একটা সামারি। তো আজকে আমরা চলে যাব সেকেন্ড পার্টে। তো দেখা যাক সেকেন্ড পার্টে কি বলছে। দেখো, ফার্স্ট পার্টটা আমাদের এটা ছিল, আমাদের এক্সারসাইজগুলো করা হয়েছে, ডিসকাশনও হয়েছে, করাও হয়েছে। তো আমরা দেখি নেক্সট পার্টে কি বলছে। Suddenly September heard a tweet tweet just behind her ear. তো এর আগের পার্টে আমরা দেখেছি যে পাখিটা কি করেছিল, উড়ে বেরিয়েছিল। দেখো এখান থেকে দেখো, এই যে পাখিটা যখন ছিল না তখন তো এই বাকি প্রিন্সেসেসরা প্রিন্সেস সেপ্টেম্বরকে অ্যাডভাইস করছিল। তো তারপর কি হয়েছিল, এখানে দেখো বলেছিল যে প্রিন্সেস সেপ্টেম্বর তখন কি ভেবেছিল, he might forget her or he might take a fancy to someone else. পাখিটা আসতে দেরি করছে, হয়তো তাকে ভুলে গেছে কিংবা ও হয়তো অন্য কাউকে পছন্দ হয়ে গেছে, এর কাছে আর আসবে না। তো এই ডাউটটা ক্রিয়েট হয়। তো তারপরেই কি বলছে যে এখান থেকে suddenly September heard a tweet tweet just behind her ear. যে তারপরেই প্রিন্সেস শুনতে পেল একটা টুইট টুইট সাউন্ড। টুইট টুইট মানে হচ্ছে পাখির যে টুইট টুইট কিচিরমিচির করার শব্দ, জাস্ট বিহাইন্ড হার ইয়ার, ওনার কানের পিছনে, বিহাইন্ড মানে পিছনে। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি, পাখিটা খুব চুপিসারে, কোয়াইটলি মানে চুপিসারে এসেছিল। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম্প থাম্প, সেপ্টেম্বরের কি মনে হয়েছিল যে ওর হার্টটা কেমন অবস্থায় রয়েছে, থাম থাম মানে একদম দুকদুক করে উঠছে, against her chest, ওর বুকের ওখানে খাঁচাতে যেন দুকদুক করে উঠছে যে পাখিটা এসছে। and she made up her mind to take no more risk, এবং সে made up her mind মানে তার মনকে প্রস্তুত করলো to take no more risk, যে আমি আর কোনো রিস্ক নেব না। She put up her hand, সে কি করলো, and took hold of the bird. Put up her hand মানে সে তার হাতটা বাড়ালো, and took hold of the bird, পাখিটাকে ধরলো। The bird was quite used to this. এবার দেখো এটার মধ্যে অস্বাভাবিক কিছুই নেই, প্রিন্সেস তো প্রতিদিনই পাখিটাকে ধরতো। So the bird was quite used to this. Quite মানেটা হচ্ছে সম্পূর্ণভাবে used to this. Used to মানে অভ্যস্ত ছিল এটাতে। So he suspected nothing. তাই তার কোনো সন্দেহ হয়নি। Suspected nothing.
He was surprised when she carried him to the cage. বরঞ্চ he was surprised, ওর অবাক লেগেছিল when she carried him, যখন সে তাকে বয়ে নিয়ে গেছিল to the cage, খাঁচার কাছে, put him in, সেখানে ভরে দিয়েছিল, and shut the door, দরজা বন্ধ করে দিয়েছিল, on him, ওর মুখের সামনে. He hopped up, ও তখন লাফিয়ে উঠেছিল, on the ivory perch and said, ivory মানে হচ্ছে হাতির দাঁতের তৈরি জিনিস, perch মানে হচ্ছে যে মানে ওর যে খাঁচাতে যে রডটা ছিল সেখানে উঠেছিল, and said, what is wrong, কি হয়েছে? এবার দেখো পার্চের মিনিংটা আমরা দেখে নিই. এই যে ivory মিনিংটা দেখে নিই. a hard yellowish material made from the tusk of an elephant. এটা শক্ত ইয়েলো টাইপের একটা মেটেরিয়াল, যেটা কি থেকে তৈরি হয়েছে? এলিফ্যান্টের টাস্ক মানে দাঁত থেকে. এই দেখো যে রডটা ছিল এখানে পার্চ করেছিল, এইটা আইভারি তৈরি ছিল. বলছি কি হয়েছে? সেপ্টেম্বর said, some of mama's cat, কিছু মায়ের বিড়ালরা are prowling about tonight, আজকে রাতে শিকার ধরবে, ঘুরে বেড়াচ্ছে, and I think you are much safer out there, এবং আমার মনে হয় you are much safer, তুমি অনেক সেফ থাকবে out there, ওই খাঁচার ভিতর থাকলে. prowling এর মিনিংটা আমরা দেখে নিচ্ছি. দেখো কি বলছে. prowling, moving quietly and quickly with an intention of hunting, চুপি সারে মুভ করা, and quickly তাড়াতাড়ি মুভ করা, with an intention মানে ইচ্ছাটা কিসের? শিকারের, হান্টিং এর. এবার কি বলছে? well, just for this one I don't mind, ঠিক আছে যদি এইটাই কারণ হয় I don't mind, আমার কোনো অসুবিধা নেই, said the little bird, ছোট্ট পাখিটা বলল. so long as you let me out in the morning, শুধু আমাকে সকালের দিকটা ছেড়ে দিও. he ate a very good supper, সে একটা খুব ভালো সাপার খেলো, and began to sing, এবং গান গাইতে লাগলো. সাপার হচ্ছে ডিনারের মতনই রাত্রিরের খাওয়াকে বলা হচ্ছে. but in the middle of his song he stopped, হ্যাঁ কিন্তু গান গাইতে গাইতে in the middle of his song, ওর গানের মাঝখানে he stopped, ও হঠাৎ করে পাখিটা থেমে যায়. I don't know what is the matter with me, জানি না আমার সঙ্গে কি হচ্ছে, he said, ও বলল, but I don't feel like singing tonight, কিন্তু আমার আজকে গান গাইতে ইচ্ছা করছে না. মানে ভিতরে ভিতরে একটা কিছু মনে হয়েছিল, বুঝতে পেরেছিল, যার জন্য সেদিন ও আর গান গাইতে পারেনি. very well, said September, ঠিক আছে, go to sleep instead, তুমি বরঞ্চ শুতে যাও. এই instead মানেটা হচ্ছে বরঞ্চ, তুমি বরঞ্চ শুতে যাও, মানে এটা করার বদলে ওটা করো. হ্যাঁ, সেটাকে instead বলে. you can take rice instead of roti, তুমি এরকম বলতেই পারো যে তুমি ভাত খেতে পারো রুটির জায়গায়. you can take bread instead of banana, তুমি বানানার জায়গায় ব্রেড খেতে পারো. এরকম টাইপের জিনিসগুলোকে বলা হয়. so he put his head under his wing, পাখিরা কেমন করে ঘুমোয়, মাথাটাকে দেখবে, হেডটাকে কি করে, আন্ডার হিজ উইং মানে পালকের ভিতর দেখবে গুঁজে দেয়. in a minute and was fast asleep, পাখিটার সঙ্গে সঙ্গেই মাথাটাকে ইয়ের মধ্যে, ও দুটো ডানার মধ্যে গুঁজে দিল, এবং was fast asleep, খুব মানে ভালো মতো ঘুমিয়ে গেল. September went to sleep too, সেপ্টেম্বরও ঘুমোতে গেল. but when the dawn broke, কিন্তু যখন dawn মানে ভোরবেলা হলো, dusk মানে হচ্ছে গোধূলি বেলা, আর dawn মানে হচ্ছে ভোরবেলা. dawn এর অপোজিট হচ্ছে dusk, dusk, যেটা হচ্ছে গোধূলি বেলা, মানে ওই সূর্য ডোবা আর সন্ধে লাগার আগের মুহূর্তটা, এটা হচ্ছে ওর অপোজিট. when the dawn broke, যখন ভোরবেলা হলো, she was awakened by the little bird calling her,
তো সে উঠে পড়েছিল, awakened, উঠে পড়েছিল, জেগে গেছিল, by the little bird, ছোট্ট পাখিটা, calling her, ওকে ডাকছিল, at the top of his voice, একদম গলা উঁচিয়ে ডাকছিল, wake up, জাগো জাগো, he said, ও বলেছিল, open the door, দরজাটা খোলো of this cage and let me out, এবং আমাকে বেরোতে দাও, I want to have a good fly, আমি খুব ভালো মতো উঠতে চাই, while the dew is still wet on ground, কেন ও ভালো মতো উঠতে চায়? কারণ এখন যে ভোরের শিশিরটা মাটিতে পড়েছে, is still wet, এখনো বেশ ভেজা ভেজা আছে মাঠটা, তো আমি সেই ভেজা পাতা, ভেজা ঘাসের মধ্যে দিয়ে আমি উঠতে চাই, ডিউ মানে হচ্ছে শিশির। You are much better off where you are, তুমি যেখানে আছো অনেক ভালো আছো, said September, সেপ্টেম্বর বলল, you have a beautiful golden cage, তোমার একটা খুব সুন্দর গোল্ডেন কেজ আছে, সোনার তৈরি কেজ আছে। মেটেরিয়ালিস্টিক ব্যাপার না এটা, মানে মেটেরিয়ালিস্টিক ব্যাপার মানে হচ্ছে মেটেরিয়াল কি আর পাখির কাছে কোনো মূল্য রাখে? আমরা যদি একটা কুকুরকে বাড়িতে পুষে এনে খুব দামি গোল্ডেন কলার দিয়ে ওকে রাখি, দামি ওকে শ্যাম্পু দিয়ে চান করাই, হ্যাঁ, তো সেটা কি আজকে ওর ভালো লাগবে যদি ওকে সবসময় আমি বেঁধে রেখে দিই? বাট একটা যদি আমি কাউকে পুষে এনে আমি তাকে ছেড়ে দিই, সে যদি খাবার অল্পও পায়, সে যদি স্বাধীনে থাকতে পারে, সেটা তার কাছে অনেক বেশি চাওয়ার। একটা পাখিকে খাঁচায় বন্দি করলে তাকে যে যত ভালো খাবারই দাও, যত ভালো খাঁচায় করো, সেটা তাদের কাছে ম্যাটার করে না। তাদের কাছে ম্যাটার করে যে আমাকে ভালোবাসো আর আমাকে ছেড়ে রাখো। তো ওই জন্য ওর এটা ভালো লাগেনি। পাখিটা এরপর কি বলছে, let me out, আমাকে বেরোতে দাও, said the little bird, ছোট্ট পাখিটা বলল, you will have 3 meals a day, তোমাকে 3 বেলা খাবার দেব, you will have nothing to worry you, তোমার কোনো চিন্তা নেই, from morning till night, সকাল থেকে রাত্রি অবধি, and you can sing to your heart's content মানে হচ্ছে মনে যতক্ষণ ইচ্ছা হয় ততক্ষণ তুমি গান গাইতে পারো। তো দেখো 3 meals a day, আগেই বলেছিলাম যে খাবার কি অতটাও ম্যাটার করে না যতটা ওদেরকে ছেড়ে রাখা ম্যাটার করে। তো 3টে টাইম মিল দেব, তুমি নিজের ইচ্ছা মতো গান করো, you don't have to worry about anything from morning till night, সকাল থেকে রাত্রি অবধি তোমার খাবার চিন্তা নেই, but this doesn't matter, এগুলো ম্যাটার করবে না। দেখবে কি বলছে, the little bird tried to slip through the bars, কিন্তু এরপর দেখো লিটল বার্ডটা কিন্তু ও চেষ্টা করলো যে যে খাঁচার যে গারদগুলো, যে শিকগুলো আছে, bars of the cage, ওর মধ্যে থেকে slip through মানে যদি বেরিয়ে যাওয়া যায়, but he couldn't, কিন্তু সে পারল না। he beat against the door, মানে হচ্ছে মারা, দরজাকে ঠক ঠক করে মারছিল, but of course he couldn't open it, কিন্তু খুব স্বাভাবিকভাবেই, পাখিটা এত জোর নেই যে খাঁচা ভেঙে ফেলবে, সে পারল না এটাকে ওপেন করতে। he began to cry again, ও কাঁদতে লাগলো, let me out, আমাকে বেরোতে দাও, চিৎকার করতে লাগলো। I have only put you in a cage because I am so fond of you, তখন প্রিন্সেস সেপ্টেম্বর কি বলল যে আমি তোমাকে put you in a cage, তোমাকে একটা খাঁচায় ভরেছি কারণ I am so fond of you, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার ভীষণ ভক্ত, said প্রিন্সেস সেপ্টেম্বর বলল। But the little bird stood in the corner of his cage, কিন্তু ওই ছোট্ট পাখিটা কোথায় দাঁড়ালো চুপচাপ ভয়ে, in the corner of the cage, খাঁচার এক পাশে দাঁড়ালো, looking out at the blue sky, নীল আকাশের দিকে হাঁ করে তাকিয়ে রইলো, and never sang a note, একটাও গান গাইলো না, আর নোট মানে কোনো গানের লাইনে গাইলো না। Why don't you sing and forget your troubles, তুমি কেন গান গাও না, and forget, ভুলে যাও, your troubles, তোমার এই দুঃখের কথা, said সেপ্টেম্বর ওকে পরামর্শ দিল। How can I sing, আমি কিভাবে গান গাইতে পারি, answered the bird, পাখিটা উত্তর দিল, I want to see the trees, আমি তো গাছপালা দেখতে চাই, and the lake, এবং ওই লেকটা,
and the green rice growing in the field. এবং মাঠে যে সবুজ রঙের এখন ঘাসের যে এই মানে ধানের যে আগাগুলো যখন সবুজ থাকে, যখন সেটা পাকেনি, সেই ধানের শীষগুলো বেরিয়েছে, সেগুলো যে আমি দেখতে চাই মাঠে। If that is all you want, যদি এইগুলোই তোমার দেখার ইচ্ছা হয়, I will take you for a walk. আমি তোমাকে ওখানে হাঁটতে নিয়ে যাব, মানে খাঁচা ধরে তোমাকে আমি ওখানে নিয়ে যাব। said September. সেপ্টেম্বর তখন পাখিটাকে বলল। ঠিক আছে, এবার আমরা দেখি যে এই টেক্সটের পরে অ্যাক্টিভিটিগুলোতে কি দিয়েছে। তো প্রিন্সেস সেপ্টেম্বর লাস্টে কি বললো, যে খাঁচা ধরে ওকে বেড়াতে নিয়ে যাবে। তো দেখি আমাদের অ্যাক্টিভিটি 4 কি বলছে। The little bird was surprised when, এই দেখো ফার্স্টটাতে কি বলছে, যে ওই ছোট্ট পাখিটা was surprised, অবাক হয়ে গেছিল, when অ্যান্সারটা কি হবে, September carried him to the cage, put in him and shut the door, এরকমই ছিল, দাঁড়াও দেখাচ্ছি। When Princess September carried him to the cage, put him in and shut the door on him, এই আনসারটা হচ্ছে। ঠিক আছে, Princess September carried him to the cage, put him in and shut the door on him, এটা ছিল ফার্স্ট আনসার। সেকেন্ডটা কি বলছে, At dawn the little bird wished to be let out from the cage because, কেন ওই ডনে বেরোতে চাইছে, দেখা যাক কি বলছে। এই যে I want to have a good fly while the dew is still wet on the ground. তো অ্যান্সারটা কি হবে, at dawn the little bird wished to be let out from the cage because he, এই আয়ের জায়গায় he করবে, he wanted to have a good fly while the dew was still wet on the ground. সেন্টেন্সের ধরো ভার্ব গুলো তো চেঞ্জ করতে হবে, এখানে তো কোটেশনে আছে বলে, ডাবল কোটে আছে বলে এখানে প্রেজেন্ট ফর্মে দিয়েছে, বাট এটা তোমাকে পাস্ট ফর্মে চেঞ্জ করতে হবে, তো এই চেঞ্জেস গুলো তো করতেই হবে। এটা হবে আনসারটা। থার্ড দেখি কি বলছে, প্রিন্সেস সেপ্টেম্বর told the bird he was better off in the cage because, প্রিন্সেস সেপ্টেম্বর বলেছিল যে তোমার কেজে থাকাটাই ভালো, কেন, এই যে because the bird got a beautiful golden cage, because the bird had, এখানে have এর জায়গায় had করতে হবে, because the bird had a beautiful golden cage and the bird would have, এই যে will এর জায়গায়, এখানে will এর জায়গায় will এর জায়গায় would করতে হবে, and the bird would have 3 meals a day, দিনে 3 বার খাবার খেতে পারবে। তো এটা হবে নাম্বার 3 আনসার, এটা এর থেকে বড় লেখার দরকার নেই। ফোর্থ দেখা যাক কি বলছে, the bird told the princess that it could not sing as, বার্ডটা কি বলেছিল প্রিন্সেসকে, যা ও গান গাইতে পারবে না, as কি জন্য, যে he, আয়ের জায়গায় he হবে, he wanted to see the trees and the lake and the green rice growing in the fields, এই আনসারটা হবে। ওকে, এবার দেখি অ্যাক্টিভিটি 5 এ আমাদের কি বলেছে, so he suspected nothing. আচ্ছা, answer the following questions, এখানে কি বলেছে, আগেটা তো ছিল to complete the following sentence with the information from the text, আমরা তো টেক্সট থেকে নিয়ে আমরা আনসার করেছিলাম, এবারে আনসারটা করতে হবে, কোশ্চেন আনসার। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, so he suspected nothing, who is he? আচ্ছা, এটা তো খুব ইজি আনসার, here he refers to the little bird.
কে ছিল হিটা, হি রেফার করা হয়েছে লিটল বার্ডকে। ওয়াই ডিড হি নট সাসপেক্ট এনিথিং, ও কেন সাসপেক্ট করেনি? দেখো এখানে আগেই বলেছে হি ওয়াজ ইউজ টু ইট। তো আমাদের এখানে চলে যাব, এই যে এখানে এই আনসারটার মধ্যে আমাদের তৈরি করতে হবে। আনসারটা কি হবে? আমাদের কোশ্চেন থেকে আনসার তৈরি করব যে the bird did not suspect anything because the bird was quite used to sit on the hands or on the finger of Princess September and roaming around the palace. তো বার্ডটা quite used to ছিল to sit on the finger or on the hand of Princess September এর হাতে বসা এবং প্যালেসে ঘুরে বেড়ানো, এটার কাছে খুব মানে ও খুব অভ্যস্ত ছিল ব্যাপারটাতে। সো হি সাসপেক্টেড নাথিং, হ্যাঁ, তাই ও কিছু সন্দেহ করেনি। তো এই অ্যান্সারটা আমাদের করতে হবে। নেক্সট দেখি কি বলছে। Why did the little bird stop in the middle of his song? কেন লিটল বার্ডটা মাঝখানে গান গাইতে গাইতে থেমে গেছিল? তো এই অ্যান্সারটা আমাদেরকে দেখো এখানেই বলছে। ও বলেছিল পাখিটা যদিও, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ মি বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট। বাট আমি তোমাদের তখনই বলেছিলাম যে পাখিটা একটা কিছু বুঝতে পেরেছিল, যে একটা কিছু মানে হচ্ছে যেটা হওয়াটা ঠিক নয়, যার জন্য ওর ভালো লাগছিল না। হি হ্যাড আ ফিলিং, আ কাইন্ড অফ ফিলিং দ্যাট সামথিং ওয়াজ নট রাইট। হ্যাঁ, তো ওটা কি হয়েছিল, নতুন কি জিনিস হয়েছিল? হি ওয়াজ পুট আপ ইন আ কেজ, একটা কেজে বন্দি ছিল। ঠিক আছে, তো আমাদের আনসারটা হবে the little bird stopped singing in the middle of his song because he didn't like to be put up in a cage. He felt something was not right. That is the reason he couldn't sing. ঠিক আছে, ও ফিল করেছিল যে কিছু একটা ঠিক হচ্ছে না, তাই ও গান গাইতে পারেনি। বেশ। How did he try to free himself from the cage? ও কিভাবে নিজেকে কেজ থেকে বার করার চেষ্টা করেছিল? এই দেখো এই অ্যান্সারটা আমরা আগেই দেখেছি যে the little bird tried to slip through the bars of cage to free himself but he couldn't. Then he beat against the door but he couldn't open it either. এটাকেও সে খুলতে পারেনি। So the only way that he took was to cry again to let him out. হ্যাঁ, তো only thing যেটা ও মানে করতে পারতো যখন দেখলো যে কোনোভাবেই খুলতে পারছে না দরজাগুলো, তো only thing he tried then was to cry again to let him out, যে ওকে যেন বার করে দেয় খাঁচা থেকে। ফার্স্টে ট্রাই করলো যে স্লিপ থ্রু দ্য বার্স অফ কেজ, সেটা তো হলো না। দেন বিট against the door and that couldn't do it either. So the last was to try to let him out from the cage. তো এইগুলো হচ্ছে তিনটে অ্যান্সার। আচ্ছা, কোশ্চেন অ্যান্সার শেষ। এরপরে হচ্ছে কন্টিনিউয়েশন রয়েছে ওয়ার্কটা। ঠিক আছে, তো আজকে আমরা সেকেন্ড পার্ট অবধি আমাদের হলো। ওকে গাইস, so I now need to stop here. In our next class I will continue with the last part and the exercises as well. So I hope that you enjoyed the text today and both of the text you have gone through again to better understanding of the third part as well. So তোমরা প্রথম দুটো টেক্সট পড়বে যাতে থার্ড টেক্সটের বেলায় কোনো প্রবলেম না হয়, as well as there will be lots of grammar as well and that will also we need to go through. অনেক কিছু থাকবে এক্সারসাইজে, সেগুলোকেও আমাদের করতে হবে। and hope you enjoyed the text today and you don't have to face any type of problem here. I have gone through the meanings as well, so you need to check the meanings.
and the answers and the exercises as well. So till then, hope you will all be safe. I need to stop here today. So bye bye. Have a nice day.